সরকারি পর্যায়ে সবচেয়ে বড় জায়গা থেকে ছাত্রদেরকে নোংরা যাচ্ছে তাই ভাষায় গালাগাল করা হলো। তারপর এই সরকারি দলের গুন্ডা বাহিনী, হেলমেট বাহিনীকে তাদের উপরে লেলিয়ে দেওয়া হলো। গুন্ডা বাহিনী লেলিয়ে দেওয়ার পর যখন গুন্ডা বাহিনী মার খাওয়া শুরু করলো, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, চিটাগাং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যখন পিটিএ ঠেংরিয়ে গুন্ডা বাহিনী, এই লাঠিয়াল বাহিনী, এই যে এই হেলমেট বাহিনী থেকে বের করে দিল, এরা কোনো আওয়াজ করতে পারলো না। তারপর আসলো সেকেন্ড পুলিশ বাহিনী। পুলিশ বাহিনীর অত্যাচারও যখন আমাদের বাচ্চারা সহ্য করে নিল, তারপর তো গুলি ছোড়া শুরু হলো। গুলি কারা কারা ছুড়েছে এটা নিয়ে আর আমরা কথা না বলি। দেশের সামগ্রিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন? দেশের এই মুহূর্তে যে অবস্থা, এত দুরবস্থা দেশের, আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের পর আর কখনো হয়েছে বলে আমার ধারণা নেই। এমন কোনো আন্দোলন, ৭১-এর স্বাধীনতা যুদ্ধ ব্যতীত এমন কোনো আন্দোলন এই দেশের ইতিহাসে হয়নি যেটাতে দমন, পীড়ন, অত্যাচার, রিপ্রেশন এই গত ২-২.৫ সপ্তাহের মতো হয়েছে। এবং আমি এতখানি আপনাকে বলতে পারি যে বিশেষ করে জুলাই মাসের ১৮, ১৯, ২০ এই ৩ দিন সরকারি বাহিনী যা করেছে, এটার বাংলাদেশের ইতিহাসে একটা মাত্র কম্প্যারিজন হলো ২৫শে মার্চের রাত অপারেশন সার্চলাইট। অপারেশন সার্চলাইটের মতো দ্বিতীয় অভিযান, আমাদের মর্মান্তিক দুঃখের কথা যে সেটার সাথে কম্প্যারিজনের দ্বিতীয় অভিযান আমাদের নিজেদের সরকার আমাদের জনগণের উপরে চালিয়েছে। এবং তারপর এটা নিয়ে কত মিথ্যাচার হয়েছে এবং আজ পর্যন্ত হয়ে যাচ্ছে, এটা তো আর নতুন করে বলবার কিছু নেই। সরকার ওই যে বাতাবি লেবু টিভির মতো চ্যানেলগুলো দিয়ে অনেক কিছু বলাচ্ছে, কিন্তু আজকের তরুণরা, আজকের সমাজে সবাই ইন্টারনেটে যায়, জানে, তো তারা সত্যি খবর দেখতে পাচ্ছে। একদিকে সরকারের উচ্চ পর্যায়ে পড়ে যাচ্ছে আগুন লাগানোর পর হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছি, উল্টো দিকে সরকারি চ্যানেল, টিভি চ্যানেলগুলোতেও দেখা যাচ্ছে যে হেলিকপ্টার দিয়ে গুলিবর্ষণ চলছে বা শোনা যাচ্ছে বা ধোঁয়া দেখা যাচ্ছে। সো এই যে এই মিথ্যাচার, এই জায়গা, এটার আর জায়গা নেই। আজকে কি অবস্থা? এই মুহূর্তে খুব খারাপ অবস্থা, কিন্তু এই মুহূর্তে যেই অবস্থা, সেই অবস্থা পরিষ্কার করে দেয় যে এই সরকারের শেষ ঘন্টা বেজে গেছে। সো আজকে যে দুরবস্থা, এই দুরবস্থায় আমি শুধুমাত্র আশার আলো দেখি, আর কিচ্ছু না। আজকে দুরবস্থা, আজকেও আমার ছাত্র সন্তানরা মাঠে তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে, তাদের উপর অত্যাচার চলছে, তারা এখনো গুলিবিদ্ধ হচ্ছে। হ্যাঁ, ১৮, ১৯, ২০ তারিখের মতো হচ্ছে না। ১৮, ১৯, ২০ তারিখে কতশো নিহত হয়েছেন আমরা আজ পর্যন্ত জানি না। যারা প্রপার কাউন্ট করতে চেষ্টা করেছেন তারা বলেছেন মিনিমাম ২০০-র বেশি, ২ শতাধিক মিনিমাম, কিন্তু ম্যাক্সিমাম কত হতে পারে আমরা জানি না। এবং এমনও আমরা আলোচনা এসছে, দেখেছি রায়ের বাজার এবং এরকম কিছুতে গায়েবী দাফন করার জন্য এই যে আপনার কবর কেটে রাখা বা কভার করা, এগুলোর ছবি আমরা দেখছি। এখন সব ছবি ইন্টারনেটে যে সত্যি, এটাও অবভিয়াসলি বিশ্বাসযোগ্য না। তবে যারা খবর নিয়েছে, ভেরিফাই করেছে, প্রথম আলো, মানব জমিন, আপনার সরকারি রেকর্ডই তো ১৫০ বলেছে, বাট এই প্রথম আলো, মানব জমিন, এই যে যারা নিউজপেপারগুলো যারা কেস বাই কেস রিভিউ করে একদম ভেরিফাই করে বলছে, তারা বলছে ২০০-র বেশি। আর এমনি আমরা শুনছি, যা এগেন শোনা কথা সবসময় এক্স্যাক্ট হয় না, বাট আমরা শুনছি ১০০০-এর বেশি হতে পারে। যে ২০০-র বেশি যে এবং ১০০০-এর কাছাকাছি যেতে পারে, এতটুকু আমরা ধরে নিতে পারি। এই ধরনের ১-২ রাতে এই ধরনের ক্যাজুয়ালিটিস, এই ধরনের হাজারে নিহত এবং টেন্স অফ থাউজেন্ডসে আহত, এইটা অপারেশন সার্চলাইটের আগে বা পরে বাংলাদেশের ইতিহাসে কখনো হয় নাই। অপারেশন সার্চলাইটের মাধ্যমে কি হলো, ৯ মাস পর আমরা আমাদের স্বাধীন দেশ পেলাম। ১৮, ১৯, ২০-এর ছাত্রদের, আমাদের তরুণদের এই স্যাক্রিফাইসের পর এখন আমরা আরেকবার নতুন দেশ পাবো। সো এইটা কি দেশের অবস্থা? কি দেশের অবস্থা? আমরা সুন্দর ভবিষ্যতের দিকে একদম দৌড়ে যাচ্ছি। এই আন্দোলন শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে বলে মনে করেন? আমি বিশ্বাস করি এই আন্দোলন গণতন্ত্র, দেশবাসীকে, দেশের জনগণকে, দেশকে গণতন্ত্র দিয়ে ঠেকবে। ওই পর্যন্ত এই আন্দোলন যাবে। এই আন্দোলনটা শুরু হয়েছিল ছাত্রদের কোটা সরানোর দাবি নিয়ে, বা
অ্যাটলিস্ট সংস্কার করার দাবি নিয়ে তারা কোটা সরানোর কথাও বলেছিল না, জি। এবং কোটা সরানোর কথাটাও কিন্তু আসার কথা ছিল না, সরকারই হুট করে নিয়ে আসলো। হ্যাঁ ঠিক আছে, সরকার বলবে বিচার বিভাগ নিয়ে এসছে, বাট বিচার বিভাগ আমাদের দেশে কিভাবে কাজ করে আমরা সবাই জানি, এটা নিয়ে আলোচনার প্রয়োজন নেই। সরকার নিয়ে এসছে, নিয়ে আসার পর ছাত্ররা একটা আন্দোলন শুরু করলো, সুশীল আন্দোলনই তারা শুরু করলো, এবং তারা এইটা পর্যন্ত বলল যে যেহেতু আমরা শুধুমাত্র কোটা নিয়ে কথা বলতে চাই, আমরা অন্য কোনো ধরনের রাজনৈতিক অ্যাসোসিয়েশনও চাই না, অন্য কোনো ধরনের, কারণ আমরা শুধুমাত্র কোটা নিয়ে কথা বলতে চাই। ঠিক আছে, কি হলো, সরকারি পর্যায়ে সবচেয়ে বড় জায়গা থেকে ছাত্রদেরকে নোংরা যাচ্ছে তাই ভাষায় গালাগাল করা হলো। তারপর এই সরকারি দলের গুন্ডা বাহিনী, হেলমেট বাহিনীকে তাদের উপরে লেলিয়ে দেওয়া হলো। গুন্ডা বাহিনী লেলিয়ে দেওয়ার পর যখন গুন্ডা বাহিনী মার খাওয়া শুরু করলো, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, চিটাগাং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যখন পিটিএ ঠেংরিয়ে গুন্ডা বাহিনী, এই লাঠিয়াল বাহিনী, এই যে এই হেলমেট বাহিনী থেকে বের করে দিল, এরা কোনো আওয়াজ করতে পারলো না। তারপর আসলো সেকেন্ড পুলিশ বাহিনী। পুলিশ বাহিনীর অত্যাচারও যখন আমাদের বাচ্চারা সহ্য করে নিল, তারপর তো গুলি ছোড়া শুরু হলো। গুলি কারা কারা ছুড়েছে এটা নিয়ে আর আমরা কথা না বলি, কিন্তু গুলি ছোড়া শুরু হয়ে গেল, লাশ পড়া শুরু হয়ে গেল। আমি নিজে 18 তারিখে রাবার বুলেট স্প্লিন্টার খেয়েছি, এবং আমি কেন খেয়েছি? বাচ্চাদেরকে প্রোটেক্ট করতে যেয়ে, জাস্ট একটা ছোট্ট প্রচেষ্টা। আমার সামনে লুটে পুটে বাচ্চা, মানে সব বিশ্ববিদ্যালয়ের ছাত্রও না, অনেকে যে কলেজের ছাত্রছাত্রী, অনেকে যে স্কুলের ছাত্রছাত্রী, মানে আমার সাথে 4-5টা মেয়ে ছিল আপনার ওই যে স্কুলের সালোয়ার কামিজ ইউনিফর্ম পরা, এবং এই যে এতটুকু এতটুকু, কিন্তু মানে সাইজ এতটুকু হতে পারে ভাই, বুকটা এত বড়, সাহসটা তাদের এত বড়। সো এই যে এই জায়গাটায় তো এই সরকার জোর করে নিয়ে এসছে। তো তারপর এটা কি হলো, এইটা আসলেই দেশ শুধরানোর আন্দোলন হয়ে গেল, সরকার শুধরানোর আন্দোলন হয়ে গেল, গণতন্ত্র পুনর্বহাল করার আন্দোলন হয়ে গেল। আজকে এই আন্দোলন ওই যে 71-এ যে আমরা স্বাধীনতার আন্দোলন করেছিলাম যে আমরা স্বাধীন দেশ চাই, আজকে আবার নতুন করে আন্দোলন হচ্ছে আমরা স্বাধীন দেশ চাই, আওয়ামী লীগ থেকে স্বাধীন, অন্য কারোর অত্যাচার থেকে স্বাধীন দেশ চাই। ছাত্রদের কাছ থেকে জোর করে আন্দোলন প্রত্যাহারের যে বিবৃতি নেওয়া হয়েছে তা এখন প্রমাণিত হয়েছে, ডিবি প্রধানও বদলি হয়েছে, ঘটনাটিকে কিভাবে দেখছেন? দেখেন অনেকভাবে, প্রথমত হলো ডিবি প্রধান হয়তো বদলি হয়েছে, কিন্তু তাকে ডিএমপির ডেপুটি কমিশনার ক্রাইম ডিভিশনেই দেওয়া হয়েছে। তো সরকার যদি বলে যে আমাদের সন্তানরা রাস্তাঘাটে যা করছে এটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি, কারণ তাদেরকে হাজার হাজারে তুলে নিয়ে যাচ্ছে না, তুলে নিয়ে যাচ্ছে। তো গতকাল তো সুপ্রিম কোর্টের সামনে, গতকাল না গত পরশু সুপ্রিম কোর্টের সামনে দেখলাম, মানে এই যে আমাদের পুলিশ বাহিনী যারা আমাদের প্রোটেক্টর হবার কথা, আমাদের সন্তানদের মুখে হাত চেপে দিয়ে গালাগাল করতে করতে ট্রাকে তুলছে। মানে সাহস কত বড় ভাই, যার বেতনে তুমি চলো, যাদের বাবা মাদের বেতনে তুমি চলো, তাদের সন্তানদের তুমি, তাদের গণতান্ত্রিক অধিকার তারা জাস্ট দাঁড়াবে, সেইটা তুমি লঙ্ঘন করে মুখ চেপে ধরে গালাগাল করতে করতে ব্রুট ফোর্স নিয়ে তুমি ট্রাকে তুলো, এটার মাফ হবে? সো এই যে যে পুলিশ যে ক্রাইমগুলো করছে, কিন্তু এই ক্রাইম ইউনিটেরই প্রধান কাকে করা হয়েছে এখন? প্রধান মানে ডেপুটি কমিশনার করা হয়েছে ওই যে ডিবি প্রধান ছিল। সো না, আসলে আমাদের অ্যাটেনশনটা সরানোর জন্য যে ওকে ওই অফিস থেকে সরানো হয়েছে, কিন্তু ওর কোনো পানিশমেন্ট হয় নাই ভাই, এবং ও এখনো এমন জায়গায় আছে যেখানে এই আন্দোলনটা ও গ্রাস করতে চেষ্টা করবে। সো ওর ক্ষমতা কমানো হয় নাই। সাথে ওই যে বললাম না যে ওই যে ব্রুট ফোর্স দিয়ে মুখ চেপে ধরে আমাদের সন্তানদের ট্রাকে উঠাচ্ছে, এটা মাগনা উঠাচ্ছে না। আজ থেকে 10-15 বছর আগে এই যে ডিবি প্রধানের কথা বললেন হারুন, আর তার সাথে ওই যে কি বিপ্লব, এই যে পুলিশের কয়েকটা নাম আছে না, এরা কিন্তু একসাথে এদের উদয় হয়েছে। জয়নাল আবেদিন ফারুক, আপনার মনে থাকবে, বিএনপির চিফ হুইপ ছিলেন। জয়নাল আবেদিন ফারুক সাহেবকে এরা দুইজন আঘাত করে আপনার বিএনপির আন্দোলনের সময়। ওই যে আঘাত করে, সেই আঘাতের পর থেকে এই দুইজন শুধু প্রমোশনই পেয়েছে। তার মানে কি? তার মানে এই সরকার পুলিশকেও বলেছে যে তোরা যদি গুন্ডা হইতে পারিস তাইলে তোদেরকে আমার পছন্দ, তোরা যদি গুন্ডা হয়ে আমার হয়ে গুন্ডামি করে মারামারি করতে পারিস, আমার বিরুদ্ধে যে দাঁড়াবে তার পিঠে আর টিংরি ভেঙে দিতে পারিস, তাইলে আমি তোকে প্রমোশন দিব। তাইলে শুধু প্রমোশন দিব না, হাজার হাজার কোটি টাকার সম্পত্তি দিব তোকে। তাহলে সব নায়িকারা তোর কাছে ছুটে যাবে, তুই যা ইচ্ছা তাই করবি ঢাকা শহরে। এই ক্ষমতাটা সরকারের দেয়া, এবং আজকেও সরকার এই ক্ষমতা নিয়ে নেয়নি। নাহলে আপনি চিন্তা করেন যে এই সরকারের আগে একটু বয়স যাদের, আমার আজকে 50 বছর বয়স, একটু বয়স যাদের, 40 বছর বয়সও যাদের, তাদেরকেও যে জিজ্ঞেস করেন যে এই যে 15 বছর এই সরকারের আগে কেউ কোনোদিনও বলতে পারবে আইজির নাম জানতো?
ডিএমপি কমিশনারের নাম জানতো, ডিবির যে আলাদা চিফ হয় এই জিনিসটা জানতো কিনা, চিফের নাম কি পরে ভুলে যান, ডিবির যে আলাদা চিফ হয় এটা জানতো কিনা, কেউ জানতো না এই দেশের মানুষ। কিন্তু এখন ঘরে ঘরে ডিবি চিফের নাম জানে, আইজির নাম জানে, ডিএমপি কমিশনের নাম জানে। এরা সবাই কি হতে চায় ভাই? এরা সবাই স্টার হতে চায়। এরা সবাই, আপনি দেখবেন এই যে ডিবির যে ভদ্রলোকের কথা বলছেন, ভদ্র বলতে কষ্ট হয়, যাক যে লোকের কথা বলছেন, এই লোক ক্যামেরার সামনে আসলে তার আচার আচরণ কি থাকে? সে নায়ক, সে সানগ্লাসটা এইভাবে টানে, ওই যে সাউথ ইন্ডিয়ান সিনেমা আছে না, যে এরকম ঘুরে টুরে সানগ্লাস পরে, এরা সব নায়ক। বেনজির সেম জিনিস ছিল। মানে বাংলাদেশে এখন মানে নির্বাচন তো হয় না ভাই, বাট যারা মন্ত্রী সবাই আছে এদেরকে লোকজন চিনে না। এই ডিবি, হারুন, এই বিপ্লব, এদেরকে লোকজন চেনে কেন? কারণ এই সরকার চিনতে বাধ্য করেছে।